আরএসির জার্নি যে কতটা প্যাথেটিক কাল রাতে হাড়ে হাড়ে টের পেয়েছি। বিহার ক্রস করে আমরা ঢুকে পড়েছি ইউপি বা উত্তরপ্রদেশে। আছি এখন আমরা দীনদয়াল উপাধ্যায় জাংশনে। জয় বাবা কাশী বিশ্বনাথ। লখনৌ দেশে নামলে তো? গালাউটি কাবাবের কথা মনে পড়ছে, বাট এখানে উপায় নেই। ফ্যামিলি নিয়ে আমরা তিনজন কীভাবে পুরো কিন্নর কৈলাস ঘুরছি উইদাউট কোনো বুকিং, উইদাউট কোনো ট্রাভেল এজেন্ট, সেই সব গল্প নিয়ে কিন্তু আসবো। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের 9ই মার্চ 2024 আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশনে। আর এখন বাজে রাত 11:25 আর ঠিক রাত 11:55 আমাদের এখান থেকে ট্রেন রয়েছে হিমগিরি এক্সপ্রেস। হ্যাঁ, এবার কিন্তু লম্বা জার্নিতে আমি নয়, আমার সঙ্গে কিন্তু আমার ফ্যামিলিও রয়েছে। জিলাম তোজো সবাই মিলে এবার একটা লম্বা জার্নিতে যাচ্ছি হিমগিরি এক্সপ্রেসে করে। এবার যাব পাহাড়ে বরফ দেখতে। তো চলুন, এবার কিন্তু লম্বা জার্নিতে লম্বা ট্রিপ, এটা কিন্তু বেশ বড় সিরিজ হবে। এই সিরিজে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, তাই চলুন আজকের থেকে এই সিরিজ শুরু করা যাক। আশা করি আপনাদের সামনে অনেক তথ্য তুলে ধরতে পারবো। আশা করি এই সিরিজটা আপনাদের খুব পছন্দ হবে। আমাদের আজকের জার্নি 12331 হিমগিরি এক্সপ্রেসে, যেটি হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা করবে জম্বু তাওয়াইয়ের উদ্দেশ্যে। টোটাল 2021 কিলোমিটারের যাত্রা হবে। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন হাওড়া স্টেশন থেকে ছেড়ে জম্বুর উদ্দেশ্যে যায়। মঙ্গল, শুক্র ও শনি এই 3 দিনই হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়ে যায় জম্বুর উদ্দেশ্যে। তবে আমাদের এবারের জার্নি কিন্তু জম্বু অবধি নয়, না আমরা কাশ্মীর যাচ্ছি না, আমাদের এবারের গন্তব্য কিন্তু হিমাচল প্রদেশ। তাই আমরা যাব হরিয়ানার আম্বালা ক্যান্ট অবধি। আম্বালা ক্যান্ট থেকে কীভাবে হিমাচলের বিভিন্ন জায়গা আমরা ঘুরি সেই সকল ভিডিওই আসবে হচ্ছে গিয়ে এই সিরিজে। তো চলুন যাত্রা শুরু করি। জিলাম আর তোজোকে ট্রেনে বসিয়ে রেখে এসেছি আর আমি নিচে নেমে একটু ভিডিও করছি। এই হিমগিরি এক্সপ্রেসের প্রথম ইনগ্রাল রান হয় 24শে অক্টোবর 1978 সালে। মানে প্রায় 46 বছর ধরে এই ট্রেনটি কিন্তু হাওড়া এবং কাশ্মীরের মধ্যে, মানে কলকাতা থেকে কাশ্মীরের ভ্রমণকারীদের একটি পছন্দের ট্রেন। তো এই ট্রেনটি আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে প্রায় 46 বছর ধরে। এই ট্রেনটির ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে কি 130 কিলোমিটার পার ঘন্টা আর অ্যাভারেজ স্পিড হচ্ছে কি 55 কিলোমিটার পার আওয়ার। যেরকম আপনাদের আগেই বললাম, আমাদের জার্নি কিন্তু এবার কাশ্মীরের উদ্দেশ্যে নয়, তাই আমরা কিন্তু যাব হচ্ছে গিয়ে আম্বালা ক্যান্ট অবধি। আম্বালা ক্যান্ট অবধি আমাদের হাওড়া থেকে টোটাল জার্নি হবে হচ্ছে গিয়ে 1643 কিলোমিটার। আমাদের এই জার্নিতে টোটাল 25টা কিন্তু হল্ট থাকবে এবং 26 নম্বর হল্ট হচ্ছে গিয়ে আম্বালা ক্যান্টনমেন্ট, যেটি আমাদের পৌঁছে দেবে 11 তারিখ সকাল 5:45 রাইট টাইম। ঠিক রাত 11:56, 1 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল। তো চলুন পাহাড়ের উদ্দেশ্যে, বরফের দেখার উদ্দেশ্যে রওনা দিই। পুরো জার্নি হবে, ভালো জার্নি হবে, কীভাবে হবে সবই আপনাদের সাথে তুলে ধরবো। ট্রেন ছেড়ে দিয়েছে, ফার্স্ট স্টপেজ হচ্ছে গিয়ে আসানসোল। কিন্তু মেন যেটা টুইস্ট সেটা হচ্ছে গিয়ে এবার কিন্তু আমাদের জার্নি হচ্ছে আরএসিতে। মানে 3টে আমাদের টিকিট, 3টের একটাও কনফার্ম হয়নি, 3টেই কিন্তু আরএসিতে থেকে গেছে।
ওয়েটিং লিস্ট ছিল, তারপরে চার্ট প্রিপারেশন হওয়ার পরে সেটা আরএসি হয়েছে। তাই জন্য আমাদের 1.5টা সিটে 3 জনকে অ্যাডজাস্ট করে যেতে হবে। তো ইটস টাফ সিচুয়েশন হতে চলেছে আমাদের জন্য। ফ্যামিলি নিয়ে আরএসিতে কীভাবে জার্নি করা যায় এবং কী কী সমস্যার সম্মুখীন হই আমরা এই ভিডিওতে কিন্তু সেটাও তুলে ধরবো। হিমগিরি এক্সপ্রেসে আরএসিতে ফ্যামিলি নিয়ে জার্নি আমাদের শুরু হয়ে গেছে। জার্নির শুরুতেই যেরকম বললো আপনাদের একটা ঝামেলার জিনিস, সেটা আমাদের 3টেই টিকিট আরএসি। তো মানে প্রায় আমরা যাচ্ছি প্রায় 30 ঘন্টা জার্নি। এত লম্বা জার্নি আরএসিতে এটা প্রথমবার। আরএসিতে এত লম্বা জার্নি হয়নি আমাদের আগে। 30 ঘন্টা এমনি, এবার লেট ধরলে সেটা ছাড়ুন, ওটা তো বলার কিছু নেই। আর অনেক দিন পরে আমরা যাচ্ছি এরকম লংগেস্ট ট্রিপে। মাঝে মাঝে জার্নি হয়েছে অনেক শর্ট ট্রিপের, বাট এত লংগেস্ট জার্নি হয়নি। প্রায় 12 দিনের আমাদের কিন্নর কৈলাস ট্রিপ। এই পুরো এত বড় ট্রিপের পার্ট করে প্রত্যেকটা এপিসোড আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। রাতের ট্রেন, সবাই শুয়ে পড়েছে, আস্তে আস্তে সবাই শুয়ে পড়েছে, অলমোস্ট সবাই শুয়ে পড়েছে। সবাই লাইট ফাইট অন্ধকার করে দিয়েছে। তো আমরা এখন শোয়ার চেষ্টা করি, একটু জানলা দিয়ে বাইরে দেখবো, তারপর রেস্টে ঘুমিয়ে পড়বো। কীভাবে শোবো জানি না আরএসিতে। রোজু আর আমি আর কৌশিক একজনের সাথে অন্য একজনের সাথে পড়েছে। তো যাই হোক, ঘুমানোর চেষ্টা করি। দেখা হবে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। আর জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে গেটের সামনে এসে দাঁড়ালাম। আরএসির জার্নি যে কতটা প্যাথেটিক কাল রাতে হাড়ে হাড়ে টের পেয়েছি। সারা রাত একটুও ঘুম হয়নি। জিলাম আর তোজোকে দুজনকে দুটো সিট অ্যারেঞ্জ করে দিতে পেরেছি, ওরা দুজন একটু ঘুমিয়েছে, বাট আমি আরএসিতে প্রায় বসেই সারা রাত কাটিয়ে দিয়েছি। তো এখন আছি আমরা বিহার রাজ্যের মোকামা থেকে 3 কিলোমিটার আগে। মোকামা স্টেশনে ঢুকবে। তো এই হচ্ছে গিয়ে আপাতত আপডেট। মোকামা ঢুকুক, তারপরে আপনাদের দেখাবো মোকামা স্টেশনও। এরপর থেকে চেষ্টা করব প্রত্যেকটা স্টেশন বা মেজর যে স্টেশনগুলো সেগুলোতে নামায় এবং সে নেমে আপনাদের দেখানো। আজকেরও সারাদিন ট্রেনে কাটবে, কালকের ভোরে গিয়ে পৌঁছাবো আমরা আম্বালা। তো আজকেরও সারাদিন আপনাদের ট্রেনের অভিজ্ঞতা শেয়ার করব। হাওড়া থেকে 442 কিলোমিটারের জার্নি করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বিহারের মোকামা স্টেশনে। এখানে নির্ধারিত টাইম ছিল 8:01 আর আমাদের ট্রেন মাত্র 10 মিনিট লেট। এখন বাজে 8:11। এখানে শিডিউল টাইম হচ্ছে গিয়ে 2 মিনিটের, শিডিউলড হল্ট হচ্ছে গিয়ে 2 মিনিটের। 2 মিনিটের জন্য এখানে হল্ট করবে, তারপরে আমাদের ট্রেন ছেড়ে আবার বেরিয়ে যাবে। আমরা আছি মোকামা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। টোটাল 531 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে পাটনা জাংশনে। টোটাল 11খানা হল্ট ক্রস করে এটি আমাদের 12 নম্বর হল্ট। আর পাটনা জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়িয়েছে। এই পাটনা জাংশনে দাঁড়িয়ে এই আমাদের হিমগিরি এক্সপ্রেস সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। তো আমাদের এই ট্রেনটি টোটাল 22টি বগির ট্রেন, তার মধ্যে একটি এসএলআর, একটি ইওজি ছাড়া টোটাল 3খানা জেনারেল
টোটাল 8খানা স্লিপার এবং 5খানা 3 এসি রয়েছে। এছাড়া একটা 3 এসি ইকোনমি আর একটি 2 এসি আর একটি 2 এসি অ্যান্ড ফার্স্ট এসি মিক্সড প্ল্যাটফর্ম রয়েছে। তো এই হচ্ছে গিয়ে এই ট্রেনের কোচ। আর এছাড়াও এই ট্রেনে রয়েছে একটি প্যান্ট্রি কার। তাই খাওয়ার কিন্তু আমরা ট্রেনে মোটামুটি পাচ্ছি, অ্যাভেলেবেল আছে, খাওয়ার জল সবই আসছে। এই পাটনা জাংশনে এই ট্রেনের শিডিউল টাইম ছিল 10টা 5-এ ঢোকার, বা ট্রেনটি 5 মিনিট লেটে এসে 10টা 10 নাগাদ এসে পৌঁছেছে। এখানে নর্মাল হল্ট হচ্ছে গিয়ে 10 মিনিটের। তো এখন দেখা যাক 5 মিনিট দাঁড়ায় না 10 মিনিট দাঁড়ায়। কত গো? 120 টাকা কিলো। 120 টাকা কিলো। आपके साथ आपके लिए पीआई सिस्टम्स बिहार में कई वर्षों से अपनी तकनीकी सेवाएं दे रही है। सीएमएम मस्टर्ड 3 का ট্রেন কিন্তু পাটনায় 10 মিনিটই দাঁড়ালো। এখন বাজে 10টা 20, জাস্ট পাটনা থেকে ছেড়ে বেরোচ্ছে ট্রেন। তো 10 মিনিট হল্ট ছিল পাটনায়, 10 মিনিট হল্টই দিল। পাটনা ক্রস করার পরে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে পাস্তা নিয়েছি ট্রেনের প্যান্ট্রি কার থেকে, আর বাড়ি থেকে কেক নিয়ে এসেছি, কেক খাবো। আর এখান থেকে পাটনার বিখ্যাত পেয়ারা নিলাম, সে পেয়ারা খাবো। 120 টাকা কেজি পেয়ারা। এই পেয়ারাটা 600 গ্রাম ওয়েট আর পড়লো হচ্ছে 70 টাকা। ভিতরটা দেখুন পুরো লাল পেয়ারাটা, যেরকম বড় সেরকম হচ্ছে গিয়ে ভিতরটা একদম লাল টকটকে। হাওড়া থেকে 579 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেছি আরা জাংশনে। আমাদের ট্রেন এখানে এসে পৌঁছানোর রাইট টাইম ছিল 11টায়, 10 মিনিট লেট। 11টা 10-এ এসে এখানে এসে পৌঁছেছে। আর আমরা এখন আছি আরা জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা পৌঁছে গেছি আমাদের এই জার্নির 15 নম্বর হল্টে বক্সারে। বক্সারের আমাদের জার্নি 647 কিলোমিটারের জার্নি অলরেডি কমপ্লিটেড হয়েছে। এই ট্রেনটি বক্সারে এসে আসার কথা ছিল 11টা 55-তে, 3 মিনিট আগেই 11টা 52-তে এখানে এসে পৌঁছেছে। 2 মিনিটের হল্ট টাইম, 2 মিনিট পরে এখান থেকে কিন্তু ছেড়ে দেবে। দীনদয়াল উপাধ্যায় পাটনা মেমু ট্রেন, তার সঙ্গে এখন জিঙ্ক। দেখুন চলে আসছে দীনদয়াল উপাধ্যায় পাটনা মেমু 03204। $743 কিলোমিটার জার্নি করে আমাদের এই ট্রেন যাত্রার 16তম হল্টে আমরা পৌঁছে গেছি বিহার
ক্রস করে আমরা ঢুকে পড়েছি ইউপি বা উত্তরপ্রদেশে। আছি এখন আমরা দীনদয়াল উপাধ্যায় জাংশনে। এখানে ট্রেন ঢোকার রাইট টাইম ছিল 1:45-এ, 7 মিনিট লেট করে 1:52-তে ট্রেন ঢুকেছে। এখানে নর্মালি হল্ট হচ্ছে গিয়ে 10 মিনিটের, 1:55-এ ছেড়ে যাবে, বাট যেহেতু 7 মিনিট লেটে এসছে কখন ছাড়ে দেখা যাক। আমাদের হিমগিরির বগি পড়েছে হচ্ছে গিয়ে B4 হচ্ছে গিয়ে একদম পিছনের দিকে। আমাদের পরেই হচ্ছে গিয়ে B5, তারপরে হচ্ছে গিয়ে ইওজি, তারপরে ট্রেন শেষে একদম প্ল্যাটফর্মের শেষের দিকে আছি আমরা। তাই খুব বেশি দোকানপাটও এখানে নেই, আর প্ল্যাটফর্মের যে জনমানবের যে একটা কোলাহল সেটাও কিন্তু একটু কম এখানে। দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের এবারের স্টেশন হচ্ছে গিয়ে বেনারস জংশন বা বারাণসী জংশন। তো ট্রেন থেকে বেনারসের গঙ্গা আমরা দর্শন করব, আর দূর থেকে কাশী বিশ্বনাথকে প্রণাম জানাবো। আমাদের এবারের গন্তব্য কিন্তু বিশ্বনাথেরই বাড়ি বলে পরিচিত, কিন্নরের উদ্দেশ্যে। তো কিন্নরে মহাদেবের বাড়ির কাছাকাছি পৌঁছানোর আগে দূর থেকে কাশী বিশ্বনাথকে প্রণাম জানাবো। সেকেন্দ্রাবাদ দানাপুর। জয় বাবা কাশী বিশ্বনাথ।
যে বাঙালির প্রিয় দৃশ্য। রয়েছে বিশ্বনাথ করিডোর, যেটা নতুন তৈরি হয়েছে। এই গঙ্গা ক্রস করেই কাশী রেলওয়ে স্টেশন, এটা আমাদের হল্ট নেই। এই কাশী রেলওয়ে স্টেশন শুরু হচ্ছে একদম ব্রিজ ক্রস করে, গঙ্গার উপরে ব্রিজ ক্রস করেই কাশী স্টেশন শুরু হচ্ছে। পৌঁছে গেছি আমাদের জার্নির 17 নম্বর হল্টে, বানারসি জাংশন বা বেনারস জাংশন, যাই বলুন। বাঙালির অন্যতম এক প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন। প্রচুর বাঙালি এখানে তীর্থ করতে আসে, আমারও ঘোরা। আমিও ঘুরে গেছি বেনারস আর এলাহাবাদ, বাট তোজোর কিন্তু ঘোরা না। তোজো তখন আমাদের সঙ্গে ছিল না, আমি ছিলাম ফ্যামিলি নিয়ে, আমরা বেনারস ঘুরে গেছি। বাট আপনাদের জন্য এবং তোজোর জন্য কিন্তু আমাদের আবার আসতে হবে বেনারসে, তখন কিন্তু পুরো বেনারস আমার মতো করে আপনাদের ঘুরে দেখাবো। টোটাল আমরা এখন পর্যন্ত হাওড়া থেকে 761 কিলোমিটারের জার্নি করেছি। বেনারস এসে পৌঁছানোর রাইড টাইম হচ্ছে হিমগিরির 2:37 আর ট্রেনটি 25 মিনিট লেট করে 3:02 এসে ঢুকেছে। এখানে নর্মালি 10 মিনিটের হল্ট থাকে, 10 মিনিট এখানে দাঁড়াবে, তারপরে আবার এটি জম্বুর উদ্দেশ্যে রওনা দেবে। হিমগিরি এক্সপ্রেস বারাণসীতে টোটাল 8 মিনিট হল্ট দিয়ে 3:10 বারাণসী স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখন বাজে 3:15 আর সবার খাওয়া হয়ে গেছে, জিলাম তুজোরও খাওয়া হয়ে গেছে, শুধু আমার খাওয়া হয়নি। দীনদয়াল উপাধ্যায় কভার করলাম, বারাণসী কভার করলাম, কভার করে এখন লাঞ্চে জুড়লাম। লাঞ্চ তো ঠান্ডা হয়ে গেছে, প্যান্ট্রি থেকে খাবার নিয়েছি। এখানে মাছ ভাতের থালি নিল, মানে ফিশ থালি নিল হচ্ছে গিয়ে 180 টাকা। বললাম বিল দেবেন, বললো না হাতে লেখা বিল দেবো, প্রিন্টেড বিল খারাপ হয়ে গেছে, প্রিন্টার মেশিন নাকি ডালে পড়ে গেছে, তাই জন্য প্রিন্টিং মেশিন দিয়ে বিল দিতে পারবে না, হাতে লেখা দিবে বললো। মানে হাতে লেখা মানে বুঝতেই পারছেন কী হবে, কী আছে। তো কী কী আছে আপনাদের একবার দেখাই। এখানে ভাত, এটা একটা পিকেল আছে, এখানে ডাল, এখানে আলু ফুলকপি ভাজা, আর এখানে হচ্ছে গিয়ে মাছ। এটা 2 পিস মাছ রয়েছে, এই 1 পিস মাছ, এরকম সাইজের 2 পিস মাছ, এই একটা মাছ, এই 2 পিস মাছ। আর এখানে একটা শনপাপড়ি, একটাই শনপাপড়ি থাকে, ওরা খায়নি, ওদের প্লেটেরটা এখানে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে এক্সট্রা রাইস, এই হচ্ছে গিয়ে এক্সট্রা রাইস। এবার খাওয়ার টেস্ট কীরকম সেটা একটু বলি। ডালটা ঠিকঠাক খাওয়া যায়, একদম এরকম না যে খাওয়া যায় না, কিন্তু ভাতের চালটা প্রচণ্ড শক্ত, মানে ভাতটা চাল চাল লাগছে, ভাতটা ঠিক সিদ্ধ হয়নি, একটু সিদ্ধ হলে ভালো হতো।
ফুলকপি ভাজা, আলু ফুলকপি ভাজার মতনই খেতে, ভাজা না একটু ভাজা ভাজা তরকারি আর কি, আর মাছের ঝোল। পেঁয়াজ দিয়ে বানানো মাছের ঝোল ঠিকঠাক আছে, মানে খেয়ে নেওয়া যাবে, অসুবিধা নেই। তো এই খেতে হবে ট্রেনে, তো এই খাবার এই খেতে হবে, আলটিমেট পেট ভরাতে হবে, কেন খাওয়া যাই হোক পেটটা ভরিয়ে নিই। নশো 95 কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন এখন চলে এসেছে নিহালগঞ্জ। এখানের এটি হচ্ছে গিয়ে আমাদের 20তম হল্ট। আপাতত ট্রেন আধ ঘন্টা লেটে চলছে, তো সম্ভবত ওটা মেকআপ হয়ে যাবে। তো এখানে 2 মিনিটের হল্ট, বেশিক্ষণের হল্ট নেই, 2 মিনিট দাঁড়াবে, তারপরে আমরা বেরিয়ে যাবে। 5টা 26-এ আসার কথা ছিল, এখন বাজে 6টা 4, আর আমরা এসে পৌঁছলাম নিহালগঞ্জ। এরপরের স্টপেজই হচ্ছে গিয়ে লখনৌ চারবাগ। এরপরে লখনৌ আসবে, এখান থেকে প্রায় 80-90 কিলোমিটারের মতন, হয়তো 1 ঘন্টা, খুব বেশি হলে 1-1.5 ঘন্টা লাগবে। আমরা পৌঁছে গেছি 21 নম্বর হল্টে, লখনৌ চারবাগ স্টেশনে। আর আমাদের 1044 কিলোমিটারের জার্নি এখানেই শেষ হলো। ট্রেন এখানে ঢোকার কথা ছিল 7:20 PM-এ, মানে 7:20, সন্ধ্যা 7:20-তে, আর এখন এসে 7:35-এ পৌঁছেছে, মানে 15 মিনিট লেট চলছে ট্রেন। এখানে শিডিউল হল্ট হচ্ছে গিয়ে 10 মিনিট, 10 মিনিট এখানে দাঁড়াবে, এখান থেকে তারপরে আবার ছেড়ে বেরিয়ে যাবে। আজকের জার্নিতে প্রথমবার ট্রেন থেকে নামলো, প্রায় 20 ঘন্টা জার্নি হয়ে গেছে, এখন ট্রেন থেকে নামলো, এতক্ষণ নামেনি। লখনৌ দেশে নামলে তো? ইয়েস, গালাউটি কাবাবের কথা মনে পড়ছে, বাট এখানে উপায় নেই। হ্যাঁ, লখনৌ থেকে ভেবেছিলাম বিরিয়ানি টিরিয়ানি কিছু নেবো, বাট সেরকম কিছু তো পেলাম না, আর অনলাইনেও কিছু শো করছে না, তাই কিছুই নিলাম না। প্রচন্ড বিরিয়ানি করছে, জানি না। ঠিক আছে, চলুন ট্রেনে উঠে যাওয়া যাক। সবাই নিয়ে দাঁড়িয়ে আছি, ফুল ফ্যামিলি নিয়ে, এতক্ষণ নিচে থাকা উচিত না, তাই ট্রেনে উঠে যাই। लखनऊ रेलवे स्टेशन में आपका स्वागत है। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 1, 4, 2। এখন বাজে রাত 10:30। পরোটা আর ডিম কষা দিয়ে ডিনার করে এখন জাস্ট শুয়ে পড়বো, কারণ কি কাল সকাল 5:45-এ রাইট টাইম আম্বালায় ক্যান্টনমেন্টে। তো এখনও কিন্তু ট্রেন পুরো রাইট টাইমেই চলছে, তাই এক্সপেক্টেড 5:30 পৌনে 6টার ভিতরে ঢুকিয়ে দেবে আম্বালা ক্যান্টনমেন্ট ট্রেন। তো সকাল সকাল উঠতে হবে, তাই জন্য শুয়ে পড়বো। কালকে সকালে আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে।
হিমগিরি এক্সপ্রেস কিন্তু তার নির্ধারিত টাইম থেকে 2 মিনিট আগে, মানে 5:45, সকাল 5:45 আম্বালা ক্যান্টনমেন্ট এসে পৌঁছানোর কথা ছিল, 5:43 আমাদের আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছে দিয়েছে, মানে 2 মিনিট আগে আমাদের গন্তব্যে কিন্তু পৌঁছে দিয়েছে। হরিয়ানা রাজ্যের আম্বালা ক্যান্টনমেন্ট থেকে আমরা আমাদের হিমাচল প্রদেশের কিন্নর কৈলাসের ট্যুর শুরু করব। জাস্ট হিমগিরি এক্সপ্রেসে করে আম্বালা ক্যান্টনমেন্ট এসে নামলাম। 1644 কিলোমিটারের জার্নি আমাদের শেষ হলো হাওড়া থেকে। এটা হচ্ছে গিয়ে হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেসের 25তম হল্ট। এই 25তম হল্টে আমরা নেমে গেলাম, আর আমাদের এই ব্লগটা আমরা এখান থেকেই শেষ করব। আগামী পর্বে নিয়ে আসবো হিমাচলের কিন্নর কৈলাস ট্যুরের গল্প। কিন্নর কৈলাস ট্যুর যত আমরা দেখেছি সব আইদার ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানির সঙ্গে যায় বা গ্রুপ করে যায়, বাট সোলো বলতে ফ্যামিলি নিয়ে আমরা 3 জন কীভাবে পুরো কিন্নর কৈলাস ঘুরছি উইদাউট কোনো বুকিং, উইদাউট কোনো ট্রাভেল এজেন্ট, সেই সব গল্প নিয়ে কিন্তু আসবো পরবর্তী ব্লগে। পরবর্তী এই যে সিরিজটা এই কিন্নর কৈলাসের ওপরেই হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এই পর্বটা এখান থেকেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কিন্নর কৈলাসের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। জিলাম আর তোজো, এই যে তোজো টাটা করে দাও। চলুন টাটা, দেখা হচ্ছে কিন্নর কৈলাসের ব্লগে খুব তাড়াতাড়ি।